নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 মে মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। প্রথমেই কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য। কুম্ভ রাশির রাশিপতি শনি রাশিতেই সক্ষেত্রে অবস্থান করছেন, সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। শুধুমাত্র যাদের জন্মকালীন ছকে শনিচন্দ্রের যোগ আছে, অর্থাৎ শনি চন্দ্রের সাথে অবস্থান করছেন, বিশেষ করে তারা এই সময় ঠান্ডা থেকে সতর্ক হবেন। টনসিল গ্ল্যান্ড দুর্বল থাকায় সামান্য কারণে ঠান্ডা লেগে যাবে, টনসিল বৃদ্ধি পেতে পারে। তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা দেখা দিতে পারে। যারা পূর্ব থেকেই ওই জাতীয় রোগে ভুগছেন, এই সময় সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে বড় কোনো সমস্যা হবে না। দ্বিতীয় রাহু থাকার দরুন খাদ্য গ্রহণে একটু সতর্ক হবেন। মনের কারক ষষ্ঠপতি চন্দ্র রাশি দ্বাদশে অবস্থান করায় বিভিন্ন কারণে আপনাদের মন ভারাক্রান্ত থাকবে। অহেতুক কিছু অর্থদণ্ড হতে পারে। হঠাৎ রেগে গিয়ে কারো সাথে বিবাদে লিপ্ত হতে পারেন, সতর্ক হবেন। কুম্ভ রাশির বিদ্যাভাব। কুম্ভ রাশির চতুর্থপতি শুক্র রাশির তৃতীয় সপ্তমপতি রবির সাথে অবস্থান করছেন। শুক্রের উপর রাশিপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় বিদ্যাক্ষেত্রে পরিশ্রম আপনারা প্রচুর করবেন, কিন্তু প্রত্যাশা মাফিক ফল পাবেন না। বিদ্যার্থীরা নিম্ন বিদ্যার ক্ষেত্রে মোটামুটি ফল আশা রাখতে পারেন। এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসবেন তারা অবশ্যই উত্তীর্ণ হবেন, কিন্তু সেক্ষেত্রেও মনমতো পার্সেন্টেজ লাভ হবে না। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, তাদের পঞ্চমপতি বুধ ধনস্থানে তৃতীয় ও দশমপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করায় উচ্চশিক্ষায় আপনারা মনোমতো ফললাভ করবেন। কুম্ভ রাশির কর্মভাব। কুম্ভ রাশির কর্মপতি মঙ্গল রাশির দ্বিতীয়, পঞ্চম ও অষ্টমপতি বুধ ও রাহুর সাথে অবস্থান করবেন। এবার কর্মস্থানে রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে, রাশিপতি শনির দশম দৃষ্টি থাকবে এবং ধনপতি ও আয়পতি বৃহস্পতি বিষ রাশিতে অর্থাৎ রাশির চতুর্থে অবস্থান করে রাশির কর্মস্থানে দৃষ্টি দেওয়ায় কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির প্রচুর যোগাযোগ হবে। আপনারা এই সময় একটু সচেষ্ট হলে প্রচুর সুযোগ লাভ করবেন। তাছাড়া কর্মপতি মঙ্গল রাশির দ্বিতীয় থেকে রাশির ভাগ্যস্থানে তার অষ্টম দৃষ্টি প্রদান করছে এবং ভাগ্যপতি শুক্র রাশির তৃতীয় অবস্থান করছেন এবং ভাগ্যস্থানে তার সক্ষেত্রে দৃষ্টি প্রদান করায় প্রাপ্তির জায়গাটাকে আরও জোরালো করে তুলবে। সুতরাং এই সময় আপনারা শুভ যোগাযোগগুলোকে কাজে লাগাতে পারলে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অবশ্যই কর্মলাভ করবেন। কর্মচারীরা বিভিন্নভাবে উন্নতি লাভ করবেন। বেসরকারি কর্মীদের উচ্চপদ প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যায়। স্বনির্ভর কর্মীদের কর্মক্ষেত্রে শুভ ফল লাভ হবে। যারা যে কোনো সেলস বা মার্কেটিংয়ে যুক্ত আছেন তারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। যারা কম্পিউটার টেকনোলজি, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন ও ইউটিউব চ্যানেলের কাজে যুক্ত আছেন তারা ধীরে ধীরে প্রত্যাশা মতো ফললাভ করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন 16-17 তারিখ পর্যন্ত অনেকটা ভালো ফল পাবেন। যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি লাভ হবে। ডাক্তার, আইনজীবী, বিভিন্ন ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, টেকনিশিয়ান, সাউন্ড টেকনিশিয়ান, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো খনিজ পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, মূল্যবান রত্ন, জুয়েলারি, কসমেটিক্স, ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, যে কোনো লেদার আইটেম, কোল্ড স্টোরেজ, যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য এবং রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। কুম্ভ রাশির অর্থভাগ্য। কুম্ভ রাশির ধনপতি বৃহস্পতি রাশির চতুর্থ সুখস্থানে অবস্থান করছেন। আবার ধনস্থানে তৃতীয় ও দশমপতি মঙ্গল, পঞ্চম ও অষ্টমপতি বুধ এবং রাহু অবস্থান করছেন, যার দরুন আপনাদের অর্থভাগ্য ভালো। আবার বৃহস্পতি আয়পতি হয় এবং কর্মস্থানে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় এই সময় যে কোনো কর্মের মাধ্যমেই আপনাদের অর্থ লাভ হবে। কর্মচারীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বেসরকারি কর্মচারীরা প্রচুর আর্থিক সুযোগ সুবিধা লাভ করবেন। স্বনির্ভর কর্মীরা বা যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন, তা যে কোনো রকমভাবেই পেশাই হোক, তারা যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা যুক্ত আছেন
তাদের অর্থভাগ্য ভালো। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা অর্থ লাভে সমর্থ হবেন। যারা ফটোগ্রাফি, এডিটিং, অ্যানিমেশন, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিংয়ের কাজে যুক্ত আছেন তারা এই সময় মনের মতো অর্থ লাভ করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কাজ করছেন মাসের 16 তারিখের মধ্যে তারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের আর্থিক উন্নতি হবে। শল্য চিকিৎসক, ফৌজদারি আইনজীবী, বাস্তুকার, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ইউটিউবার, সাইকোলজিস্ট, জ্যোতিষী, সাউন্ড টেকনিশিয়ান, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থলাভ করতে পারবেন। ব্যবসায়ীরা লোহা বা লোহার যন্ত্রপাতি, রাইস মিলের যন্ত্রপাতি, ট্রান্সপোর্ট, খনিজ পদার্থ, শৌখিন ড্রেস, গয়নাগাটি, জুয়েলারি, মূল্যবান পারফিউম, কসমেটিক্স দ্রব্য, কোল্ড স্টোরেজ, যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য এবং রেস্টুরেন্টের ব্যবসায় প্রভূত অর্থ লাভ করবেন। কুম্ভ রাশির প্রেমপ্রীতি। কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বুধ রাশির দ্বিতীয়, তৃতীয় ও দশমপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করছেন। 10 তারিখে বুধ মেষ রাশিতে গোচর করবেন এবং কেতুর নক্ষত্রে অবস্থান করবেন। আবার একাদশপতি বৃহস্পতি রাশির চতুর্থে শুক্রের ঘরে বা সুখস্থানে সপ্তমপতি রবির নক্ষত্রে অবস্থান করছেন এবং কেতুর উপর তার পঞ্চম দৃষ্টি প্রদান করায় কিছু জটিলতার মধ্য থেকেও 10-12 তারিখের পর আপনারা যথেষ্ট প্রেমের ক্ষেত্রে সুফল লাভ করবেন। এই সময় আপনারা প্রেমিক প্রেমিকা লাভ করবেন এবং বিবাহযোগ্য বা বিবাহযোগ্যা ছেলে মেয়েদের এই সময় বিবাহের যথেষ্ট সম্ভাবনা গড়ে উঠবে। প্রেমে একটা পরিণতি আসবে। কুম্ভ রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। কুম্ভ রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনাদের সম্পর্কের প্রচুর উন্নতি হবে। আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে। এই সময় আপনারা আপনাদের গৃহস্থ ও পারিবারিক জীবনের উন্নতির জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন এবং ধীরে ধীরে আপনারা ফলপ্রসূও হবেন। মনের ইচ্ছাগুলো পরিপূর্ণতা নিয়ে আসবে। এই সময় আপনারা কৃষি জমি, বাড়ি, ফ্ল্যাট বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় করার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলবেন। মনের দিক থেকে আপনারা এগিয়ে যাবেন এবং সামনেই আপনারা সুযোগ পাবেন। এই সময় আপনাদের অপ্রত্যাশিতভাবে বিপুল অর্থপ্রাপ্তি বা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। এই সময় আপনাদের বহু ক্ষেত্র থেকে সুযোগ লাভ করবেন। বন্ধুদের দ্বারা উপকৃত হবেন। তবে 10 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত বন্ধু নির্বাচনে ও শত্রু বিষয়ে সাবধান হবেন। চিন্তাভাবনা করে কথা বলার চেষ্টা করলে উপকৃত হবেন। এই সময় যারা অবিবাহিত ছেলেমেয়েরা আছেন তাদের অপ্রত্যাশিতভাবে বিবাহের যোগাযোগ হয়ে যেতে পারে। তাছাড়া সন্তানদের বিবাহ বিষয়ে সুফল লাভ হবে। তাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের শিক্ষাক্ষেত্র এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে সপরিবারে একাধিক ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।